হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি তাহমিনা ফেরদৌসী। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্কুল ছুটির টাইম চলে যাচ্ছি বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে। এই জায়গাটা হচ্ছে আমাদের পুরান বাড়ি। তো এখনও আমাদের পুরান বাড়িতে মাটির ঘর রয়ে গেছে। তো চলে আসছি স্কুলে। আজকে অনেক দিন পরে বান্ধবীও আসবে। তো স্কুলে নতুন করে দোলনা আর স্লিপার লাগানো হয় বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। এটা অনেক রিস্ক আমি মনে করি। এখন বাচ্চাদের নিয়ে অনেক টেনশনে থাকতে হবে। তো এখানে আমার বান্ধবীর সাথে অনেক দিন পর দেখা হয়েছে, ঈদের আগে থেকে অনেক দিন পর আজকে দেখা হলো। তারপরে বাসায় আসার পর রেডি হয়ে গেলাম, আজকে চলে যাব বাল্যকালের বান্ধবীর বাসায়। যেহেতু গাড়ি বাসায় ছিল না সেহেতু অটোতে নিয়ে চলে গেলাম বান্ধবীর বাসায়। বান্ধবীর বাসায় এলাকা থেকে বেশি দূরে না, একটু ভিতরের সাইডে একদম গ্রামীণভাবে। তো এখানে বান্ধবীর চতুর্থ মেয়ে, এটা হচ্ছে 4 নম্বর মেয়ে ওর। মাশাল্লাহ অনেক কিউট। এখানে বসেছিল আমাদের সামনে, অনেক ভয় পাচ্ছিল, চুপ করে বসেছিল। বান্ধবীর বাসায় আমরা চলে আসছি। তো এখানে আমার বান্ধবী আমাদের জন্য অনেক খাবারের আয়োজন করে, বাচ্চারা খাওয়া দাওয়া করে। তো হুটহাট করে ওদের বাসায় চলে আসলাম অনেক দিন পরে। লাস্ট ওর সাথে 2-3 বছর আগে মনে হয় দেখা হয়েছিল, এর মধ্যে শুধু ফোনেই কথা হয়। তো ওদের বাড়িটা একদম গ্রামীণ, মানে গ্রামীণ অনুভব করা যায় গেলে, একদম গ্রাম পরিবেশ। ওরা অনেকগুলো গরু পালে, অনেক বড় উঠান নিয়ে ওদের বাড়িঘর। তো একদম আমাদের এলাকা থেকে একদম যে গ্রাম সাইডটা আছে ওই সাইডে বিশাল বড় উঠান, বাড়িতে আম গাছ, ফল গাছ অনেক নানা পদের। তো ওরা হচ্ছে এখানে ধান চাষ করে থাকে, মানে ফসল ফলায়, মানে পুরাই একটা গ্রামীণ একটা পরিবেশ ওখানেও থাকে। তো ওর কাছে আসা, ওদের এই এলাকা আমার খুব ভালো লাগে, অনেক বাতাস বাইরে। তো ঘরের ভিতর অনেকটা গরম কিন্তু বাইরে অনেক ঠান্ডা বাতাস। দেখেন ওদের বাড়ির সামনে এই হচ্ছে মাঠে অনেক ধরনের ক্ষেত খোলাও করা আছে। এটা একদম আমাদের এলাকার নামার সাইড বলা হয়, কাশিমপুর যে নামার পানিটা হয়। তো ওদের এলাকাকে দিয়াখালী বলা হয় ওদের এলাকার নাম। তো এখানে ওর 4 মেয়ে আমরা একসাথে নামায় চলে যাচ্ছি, অনেক বাতাস এখানে। তো আমার বাচ্চারা তো মাঠঘাট দেখলে এমনি খুব এনজয় করে, এই জন্য ওদেরকে নিয়ে আসছি অনেক দিন পরে। বান্ধবী শুধু রাগ করে ওদের বাসায় আসি না, অন্যান্য সব জায়গায় যাই। তো আজকে হুটহাট করে চলে আসলাম। ওর সাথে ছবি তুলি না, ও অনেক মন খারাপ করে, প্রায় সময় অন্য কারোর সাথে ছবি তুলতে দেখলে বকা দেয়। তো এখানে হচ্ছে বা ওদের বাড়ির পিছন সাইড একদম ভূত বাংলোর মতো দেখা যাচ্ছিল, যে জঙ্গলের মধ্যে একটা বাড়ি। ওদের বিশাল বড় এরিয়া নিয়ে ওদের বাড়িটা আর কি। তো সামনের দিকে দেখেন অনেকগুলো মানে ফসল বোনা, এটা হচ্ছে জালি ক্ষেত। তো এই সাইডে রয়েছে পটল, মানে এরকম টাইপের ধুন্দুল। তো এদিকে পুরো সবজি ক্ষেত করা, এখানে চাষ করা হয়। যেহেতু গ্রাম সাইড, এদিকে অনেক সবজি রোপণ করা হয়, এগুলো আমাদের ওদিকে বিক্রি করা হয় বাজারের দিকে। তো এইটা হচ্ছে নামা, এই বৃষ্টির সিজনে এখানে অনেক পানি আসে। একদম আমার এই বান্ধবীর বড় মেয়ে, ও মাসাল্লাহ ওকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালো লাগে। তো ও যে জায়গা দাঁড়িয়েছিল ঠিক এই জায়গা পর্যন্ত পানিটা আসে, পুরাটা একদম বিলে পরিণত হয়। তো এখন হচ্ছে ধান টান করা হয়েছে, এই জন্য এখন পানি কম, মানে এখন পানি আসতেছে এমন একটা অবস্থা। বলছি যে আবার পানি যখন আসবে তখন আবার আসবো তোমাদের এখানে বেড়াইতে। তো আমার ছেলেরা তো পানিঘাট মাছ অনেক এনজয় করে। তো এদিকে আমার বান্ধবীর দ্বিতীয় মেয়ে, ওর সাথে আমি মজা করতেছিলাম, ওকে আমার খুব ভালো লাগে। তো যখন এই দ্বিতীয়টা হয়েছে তখন বলছিলাম যে আমার ছেলের বউ বানাবো। তো এগুলো করে বলে অনেক দুষ্টামি করি। ওর মেয়েরা মাসাল্লাহ অনেক লক্ষ্মী, ওরা 4জনই আমাদের সাথে এখানেই ছিল। বাট আমার ছেলেগুলা দেখেন কত পরিমাণ দুষ্ট, কত দূরে চলে গেছে। এখানে যে অলরেডি আদি ব্যথাও পাইছে, একদম গাল কেটে গেছিলো ওই যে খেতে যে টাল দেয় ওইটার সুতা দিয়ে। তো এখানে আদি ওদের সাথে ছবি তুলতেছিল। তো আসলে ছেলে বাবুদের কন্ট্রোল করা অনেক কঠিন, মেয়েরা অনেক কথা শোনে। তো ওর মেয়েরা কি সুন্দর এইখানেই লক্ষ্মী সোনার মতো বসেছিল। তো আমরা আগে আগে চলে আসি ওর মেয়েদেরকে নিয়ে, ওর ছোট মেয়ে নিয়ে ও একটু পরে আসে। দেখেন ও হচ্ছে একদম বাংলার বধূ সব কিছু রেডিমেডি করে তারপরে ছোট মেয়েকে নিয়ে আসে। মাসাল্লাহ এক একটা পরি। তো এখানে হচ্ছে মেজর, মানে যেটা 3 নাম্বার, ওটার ছবি আমি কোনোভাবেই তুলতে পারি নাই, কোনোভাবে ভিডিওতে আসে নাই। ওটা একবারই লাজুক, একদম আমার সামনে আসে না। ওটা হচ্ছে 3 নাম্বার। তো ওর 4 মেয়ে মাসাল্লাহ, কিন্তু কারো চেয়ে কেউ কম না, মানে এত সুন্দর ওরা, মাসাল্লাহ মাসাল্লাহ। তো এখানে 2 বান্ধবীও কয়েকটা ছবি তুলতে চাইছিলাম, বাচ্চাদের যন্ত্রণার কারণে ছবি আর তুলতে পারিনি, সুন্দর হয়নি আর কি, তুলছিলাম সুন্দর হয়নি।
দেখেন আমার বান্ধবী যে 3 নম্বর মেয়ে আর দ্বিতীয় মেয়ে কত পাকনা, ওরা নিজেরা নিজেরা কীভাবে ভিডিও করতেছে। আমি দূর থেকে ভিডিওটা নিয়েছি, আমি অনেক হ্যাপি যে মানে ওদের কাণ্ড দেখে। দেখেন কি ঢং, এটা হচ্ছে দ্বিতীয়টা বসে রয়েছে, তৃতীয়টা হচ্ছে ভিডিও করতেছে। আবার ভিডিও পছন্দ না হলে আবার ডিলিট করায়, আবার নিজে নিজে ব্লগ করে। তো মাশাল্লাহ সবচেয়ে ভালো লাগে আমার বড়জনকে। বড়জনের নাম হচ্ছে তাহিয়া, দ্বিতীয় জনের নাম হচ্ছে তানহা, তৃতীয় জনের নাম তাসিনা, ছোটো জনের নাম আমি ভুলে গেছি। বাট মাশাল্লাহ তিনজনের নাম অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। তো ওদের নিয়ে আমরা পুরো বিলটা ঘুরতেছি। এদিকে আমার ছোটো ছেলে ব্যথা পেয়ে আমার কাছ থেকে দূরে দাঁড়িয়ে রয়েছে। আমি অনেক বকাঝকা করছি, কারণ ও যেখানে যায় সেখানেই একা একা মাতাব্বরি করে, আর তারপরে ব্যথা পেয়ে একটা ভালো সিচুয়েশনকে নষ্ট করে বসে থাকে। তো ওই পানিগুলো দেখতে ভালো লাগছিলো, ছোটো ছোটো, এটার মধ্যে মাছও ছিল। আস্তে আস্তে পানি আসতেছে প্রচুর পরিমাণ। তো এখানে পুরাটা পানিতে ভরে যায়। ওই যে গাছগাছালি দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে ওদের বাসা। আর ওই দেখেন আমার ছোটো ছেলে রাগ করে কোথায় দূরে দাঁড়িয়ে আছে, গাল অনেক পরিমাণ কাটছে, এই জন্যই বকা খাইছে, নাহলে বকাটা খাইতো না। তো এইদিকে আমি বলছি আমি কিছু ভিডিও নিই, বাট না, এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কি ভিডিও নিতে পারবো। এখানে হচ্ছে ওর 4 জন, আমার 2 জন, মানে বুঝেন বাচ্চা 6 জন নিয়ে আমরা কীভাবে 2 বান্ধবী ছবি তুলবো। তো বাতাস ছিল অনেক, তো কিছু ভিডিও নিলাম নিজের জন্য, বাচ্চাদেরকে অনেক কষ্টে কন্ট্রোল করে। তো এই দিকে পানি, ওইদিকে আমরা যাইতে চাইছিলাম আর যেতে পারিনি। বান্ধবীরা 2 জন বলছি যে আসলে আমরা ছবি তুলে ভিডিও নিই, বাট ওর মেয়ে তো নামতেই চাচ্ছে না কোলে থেকে। ওর মেয়ে ছোটো যখন খুবই মা পাগল, একদম মার কোলে উঠে বসে থাকে। আর এইদিকে আমার পানি দেখলে তো একটু পাড়াইতে ইচ্ছা করে, তো আমি একটু পা ভিজিয়ে নিলাম। কিন্তু পানি একটু নিচে ছিল, ঘাসের উপরে এখনও আসেনি, আস্তে আস্তে পানিটা চলে আসবে উপরের দিকে। তো এটা আমাদের এলাকা থেকে একটু দূরে, মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে, আর অটোতে 80 টাকা ভাড়া লাগে। তো এই সাইডটা অনেক সুন্দর, এই নামাতে বিকালবেলা অনেক মানুষ বেড়াইতে আসে। তো একটা পর্যটনের স্থানও আছে ওদের বাড়ি থেকে একটু সামনে, সেখানে একটা ব্রিজ আছে, একটা বটতলা আছে। তো ওখানে হচ্ছে মানুষ অনেক আসে, ওই যে যেখান থেকে অনেক দূরে দেখা যাচ্ছে। তো আমার আবার মানুষ বেশি থাকলে আমি নামে আসি না। দেখেন মাশাল্লাহ ওর বড় মেয়েটা কত পাকনা বুড়ি, ও হচ্ছে ক্লাস 6-এ পড়ে। ওকে আমার বরাবরই খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে ছোটোবেলা থেকে। আর এদিকে তো টিকটকারদের টিকটক করাই হচ্ছে না, একজনে হচ্ছে ক্যামেরাম্যান, একজন হচ্ছে ভিডিও ম্যান, মানে খুবই ভালো লাগে। এই 3 জন একদম সেম সেম ড্রেস পরছে। তৃতীয় জন অনেক ফর্সা। তো এখানে ও অনেক বলতেছিল যে এই 2 জন কী করে না করে, ও বড়জনকে ফোন দিতেই চায় না, ছোটো জনের কাছেই মোবাইল থাকে। তো এইদিকে আমার বান্ধবী ছোটো মেয়ে অনেক কান্নাকাটি করতেছিল। তো এখানে তৃতীয় মেয়ে আর চতুর্থ মেয়ে নিয়ে ও চলে যাচ্ছে। আমরাও কিছুক্ষণ পরে চলে যাব, কারণ বাতাসটা এত ভালো লাগতেছিল। পরে আমরা এখানে কিছুক্ষণ বসি, আমার ছেলে রাগ করে আমার পিছন সাইডে বসে থাকে। তারপরে বাবাটাকে কোলে নিয়ে আদর করি যে থাক সমস্যা নেই, কারণ বাসায় গিয়ে ওর বাবা ওকে বকা দিবে, আমার কিচ্ছু হবে না, কারণ ও কোনো জায়গায় স্থির হয় না, যখন একটা ব্যথা খায় তখনই স্থিরটা হয়। তো এখানে বান্ধবীর বড় মেয়ে, ওকে খাইয়ে না দিলে খায় না, এখনও কিন্তু না খাওয়া। তো এইদিকে আমরা ও এখন চলে যাব বাসায়, যেহেতু আসরের আজান শেষ, এখন বাসায় চলে যেতে হবে। আর এদিকে গরু ছাগল সবাই বাসায় যাচ্ছে, তাই আমরাও বাসায় চলে যাব। আজকে অনেক মজা করলাম বাচ্চাদের সাথে, অনেক দিন পর আসলাম। তো এখানে আমার ছোটো ছেলে ছাগলের জন্য আগাচ্ছে না, ভাবতেছে যদি গুঁতা দেয়, ভয় পাচ্ছে। তো এই দিকে আমাদের ঘোরা শেষ। আসলে এত সুন্দর জায়গা থেকে যেতে ইচ্ছা করে না, এত বাতাস, এত ভালো লাগে। আর ওরা নাকি ওদের এদিকে আসেই না, ওরা বাসায় মানে এত পরিমাণ কাজে ব্যস্ত থাকে, বাচ্চাদের স্কুল খাওয়া দাওয়া, তো ওরা এই নামা আসতেই পারে না। আর আমরা একদিন এসে এত ঘোরা ঘুরলাম। তো এইদিকে লোকটা চলে যাচ্ছে নৌকা নিয়ে মাছ ধরতে। এখানে আমার আদি দেখে নৌকা চড়তে চাইছিল, বাট এইসব চিকন নৌকায় তো চড়া যায় না, ভয় লাগে। আর উনি হচ্ছে মাছ ধরতে যাচ্ছিল। খুবই সুন্দর জায়গা, প্রাকৃতিক, এত সুন্দর দৃশ্য, আসলে মনটা ভরিয়ে দেয়। এখানে অক্সিজেনের কোনো অভাব নেই, কোনো জাম জট কিচ্ছু নেই, শুধু শান্তি আর শান্তির বাতাস। তো এখানে আমরা চলে যাচ্ছি, বাসায় চলে যাওয়ার টাইম হয়ে গেছে অলরেডি। আর প্রচুর গরম লাগতেছে, নামা থেকে যখন উপরে উঠে আসি তখন বাতাসও ছিল না, অনেক গরম লাগতেছিল। আর ওদের এখানে কারেন্টও ছিল না। ওদের এখানে এত ঠান্ডা থাকে সময়ে যে ওদের এসি ফ্যান এগুলোর দরকারও হয় না। তো এখানে খেজুর গাছে কাঁচা খেজুর ধরেছিল, তো আমি অনেক খোঁজার চেষ্টা করছিলাম, বাট তার আগেই কয়েকজন এসে খেজুর টুকিয়ে নিয়ে যায়। খেজুরগুলো
পাকছে একটু একটু। তো ঢাকার দিকে খেজুরগুলো বিক্রি হয়, কিন্তু এই গ্রামের দিকে এগুলো বিক্রি হয় না, এগুলো উল্টা পড়ে থাকে গাছের নিচে, কেউ খায় না। তো এখানে আমরা আবার ঘরে চলে গেলাম একটু ফ্যানের বাতাস খাওয়ার জন্য। তো ছোট্ট মেয়ে আমাদের সামনে কোক খাচ্ছিল, বাট লজ্জায় ও আর খেতে পারেনি। একটু পরে ও এমনভাবে কান্না করে দিছে, আমি আমার ছেলে আগে ভয় পেয়ে গেছি যে ওর আমার বান্ধবী তো মনে করবে যে ওর বাবুকে মারছি নাকি। তারপরে হচ্ছে আমরা চলে যাব এখন। আমার বান্ধবী আমাদেরকে গরুর দুধ, তারপরে ওদের গাছের আম দিয়ে দেয়। তো আমার খুবই লজ্জা লাগতেছিল এগুলো নিয়ে যেতে। বাবুটা অনেক কান্না করতেছিল, আমি হ্যাঁ বাই দেওয়ার সময় খুবই কান্না করতেছিল। তো চলে যাচ্ছি। ওদের বাড়ি হচ্ছে মেন রোড থেকে আরও একটু ভিতরে, এখানে সুন্দর একটা মসজিদও আছে। তো যাওয়ার পথে আমরা যে অটোতে যাই সেখানে একটা বিড়াল আসে। দেখেন বিড়াল দেখে আমার ছেলের আমাদের কি একটা অবস্থা। তো এই লোকটা হচ্ছে বিলাই পালায়, আর বিড়ালটা বারবার আমাদের এদিকে আসার চেষ্টা করতেছিল। আমার ছেলেরা অনেক ভয় পায়, বারবার আমাদের এদিকে লাফ দিতেছিল। দেখেন কত বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে কি ওকে আমরা মনে হয় মারছি, এমন একটা অবস্থা। তো ফাইনালি বিড়ালওয়ালা লোকটা নেমে যায়, তারপর একটু শান্তি পাই। তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।